আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রাজ্যপালের দ্বারা নিয়োগ হয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খান। এদিন স্থায়ী উপাচার্য হিসেবে যোগ দেন তিনি। সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচি ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন উপাচার্য। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলে দেখিয়ে দিলেন তার অর্জিত ল ডিগ্রি রয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 19টিতে স্থায়ী উপাচার্য ছিল। জটিলতা তৈরি হয়েছিল 17টিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের প্রস্তাবিত নামে সম্মতি দিতে রাজি হচ্ছিলেন না আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর রাজ্য আচার্য সংঘাত চরমে উঠেছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে শীর্ষ আদালতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি তৈরি করে জট কাটানোর পথ খোঁজা শুরু হয়েছিল। সুপ্রিম নির্দেশের পরই 2025 সালের 29 অক্টোবর রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। তার মধ্যে ছিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল ডক্টর আবু তালেব খানকে। যদিও তিনি তার পূর্ব প্রতিষ্ঠানে বেশ কিছু কাজের জন্য এতকাল যোগ দিয়ে পারছিলেন না। এদিন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক আবু তালেব খান। তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। যোগ দিয়ে সাংবাদিক বৈঠক করেন নতুন উপাচার্য। তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। না, এদের বেটারমেন্ট হবে ছাত্রছাত্রীদের। আর আমি বিশ্বাস করি একটা কথা, যদি একটা ভালো মা যদি শিক্ষিত হয়, তার পরবর্তী জেনারেশনটা নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না। আজকে যেমন অনারেবল সিএমকে সবাই স্বীকৃতি দিচ্ছে যে ওনার ল ডিগ্রিটা ঠিক নেই, এইসব আজে বাজে বলে। উনি প্রুভ করে দিলেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো কথা বললেন। অ্যাকচুয়ালি হোয়াট ইট ইমপ্লাইজ দ্যাট যদি উনি না ল পড়তেন তাহলে তো উনি যেতে ক্যারেজ করতেন না। বুঝতে পেরেছেন তো? সেই জন্যে আমার মনে হয় উনি দেখিয়ে দিয়ে গেলেন, কেউ যদি কোনো ডিগ্রি অর্জন করে, যে কোনো ডিগ্রি, এবং সেইটা যদি ইউটিলাইজ করে দেখিয়ে দেয় জনসমাজকে, তাহলে আমাদের মনে হয় চোখটা খুলে যাবে আর কি। এটা একটা দরকার আর কি। তা আমারও ইচ্ছা যে, আমার তো এডুকেশন, আমার জন্ম বীরভূমে, এই তারাপীঠের কাছে একটা ক্ষুদ্র গ্রামে। এই বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ অস্থায়ী, সেই বিষয়ে ওটা আমি কথা বলেছি আমাদের অনারেবল শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে, সেক্রেটারির সঙ্গেও কথা বলেছি, বিনোদ কুমারের সঙ্গে। প্লাস ওনারা বলেছেন আপনি জয়েন করুন, আমরা দেব পোস্ট আপনাকে। কারণ পোস্ট ছাড়া তো আর হয় না। যেমন আমি যখন আলিয়াতে ছিলাম তখন আমি অ্যারাউন্ড 89 নন টিচিং পোস্ট, 24 অফিসার পোস্ট, তারপরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো আমি ক্রিয়েট করেছিলাম। তখন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার ছিলেন অমিতবাবু। অ্যাকচুয়ালি আমার মনে আছে আমি রাত 1:30টার সময় নবান্নতে ফাইল ক্লিয়ার করেছিলাম। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।